আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। স্বাগতম ডেভ ভেসেলে। আজকে আমরা কথা বলবো লারাভেলের একটি অসাধারণ ফিচার নিয়ে, সেটা হলো লারাভেল রিলেশনশিপ। আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে বা আপনি ভাবছেন মনে মনে যে রিলেশনশিপ আসলে কি জিনিস আর এটা শিখলে আমার কী লাভ। আজকের এই ভিডিওতে আমি খুব সহজে ভাষায় বুঝিয়ে দিব যে রিলেশনশিপ কি, কেন এটা শিখবেন এবং এটা দিয়ে কী কী কাজ করা যায়। চলুন আমরা শুরু করি। প্রথমে আমি সংজ্ঞাটা না বলে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাবো যে রিলেশনশিপটা কি। চলুন শুরু করি। আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমরা এখন বলি, ধরুন আপনার একটি ফেসবুক অ্যাপ্লিকেশন আছে। ফেসবুক অ্যাপ্লিকেশন যদি থাকে, যদি আপনি ফেসবুক চালিয়ে, তাহলে অবশ্যই জানবেন যে ইউজার কি। ইউজার মানে যারা অ্যাকাউন্ট খুলবে, অর্থাৎ আপনি কিন্তু একজন ইউজার। ধরেন আপনি একটা পোস্ট, এই পোস্টটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি কমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে আর কি করতে পারবেন, আপনি কিন্তু নিজে একটা পোস্টও করতে পারবেন। আপনি পোস্টে অন্যদের পোস্টে কমেন্টও করতে পারবেন, আপনি নিজের পোস্টেও কমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি ইমেজ আপলোড করতে পারবেন, কিন্তু ইমেজ আপলোড করতে পারবেন। অর্থাৎ এখানে হচ্ছে ইউজার, কমেন্ট, পোস্ট, অর্থাৎ পোস্টের কমেন্ট, এগুলো আসলে প্রত্যেকটা আলাদা আলাদা টেবিল থেকে কিন্তু আসে, কিন্তু আবার এদের মধ্যে কিন্তু সম্পর্ক আছে। যেমন ধরেন একটা পোস্ট একজন ইউজারের, মানে একটা পোস্ট একজন ইউজারের না, আপনি পোস্ট না করলে, আপনি যদি পোস্ট না করেন তাহলে পোস্টটা কোথায় আসবে, অর্থাৎ অন্য কেউ পোস্ট করেছে। তারপর একটা কমেন্ট একটা নির্দিষ্ট পোস্টের অধীনে থাকে, কমেন্টগুলো কিন্তু নির্দিষ্ট পোস্টের অধীনে থাকে, এই পোস্টের অধীনে এই কমেন্টগুলো আছে। তারপর হচ্ছে একটা ইমেজ কোনো ইউজার বা পোস্টের সাথে যুক্ত থাকে অবশ্যই। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি, যে লারাভেল রিলেশনশিপ হলো এই টেবিলগুলোর মধ্যে সংযোগ তৈরি করার একটি স্মার্ট উপায়। এটা ইলোকোয়েন্ট ওআরএমের একটি অংশ, যা আপনাকে জটিল এসকিউএল কুইরি না লিখেই রিলেটেড ডাটা ইজিলি অ্যাক্সেস করতে দেয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনি যদি না বুঝেন তো আমি ইজিভাবে আরেকবার বলি। আমি বলি, ধরুন আমি একটা নিউজ পেপার সাইটে যাই, নিউজ পেপার যে কোনো একটাতে ঢুকি, বাংলাদেশ প্রতিদিন। ধরুন আপনি একটা নিউজ পোর্টাল সাইট বানাচ্ছেন। এখানে কি কি থাকবে দেখেন, একটা ইউজার টেবিল যেখানে সব ইউজারের তথ্য কিন্তু থাকবে। তারপর হচ্ছে আর কি থাকবে, পোস্ট টেবিল যেখানে সব পোস্ট করতে পারবে, অর্থাৎ ব্লগ পোস্ট করতে পারবে। এইগুলো কিন্তু একটা ব্লগ, এটা একটা ব্লগ। এই ব্লগগুলো পোস্টের জন্য একটা কিন্তু আমার টেবিল প্রয়োজন, পোস্ট টেবিল। তারপর হচ্ছে একটা কমেন্ট টেবিল দরকার, অর্থাৎ এই পোস্টের যে কমেন্টগুলো করব, নিচে কমেন্ট সেকশনে কমেন্টগুলো করব, সেই কমেন্টগুলো রাখার জন্য একটা অবশ্যই কি দরকার, আমার কমেন্ট টেবিল দরকার। এখন প্রশ্ন হলো, কোন পোস্টটা কোন ইউজার লিখছে এটি কিভাবে বুঝবেন? একটা পোস্টের সব কমেন্ট কিভাবে পাবেন? একজন ইউজারের সব পোস্ট কিভাবে দেখবেন? এইখানেই সমাধান নিয়ে আসে হচ্ছে রিলেশনশিপের রোল এইখানেই। রিলেশনশিপ মানে হলো ডাটাবেজের এক টেবিল থেকে আরেক টেবিলের ডাটা সহজে অ্যাক্সেস করার উপায়। আশা করি এবার একদম ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আমাদের পিডিএফে যাই। দেখুন, আমি এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর দেখি আমরা যে ধরেন রিলেশনশিপ ছাড়া কি হতো। মনে একটা প্রশ্ন আসতে পারে না, যে রিলেশনশিপ ছাড়াও আসলে তো আমরা করতে পারি। অবশ্যই করতে পারবেন, কিন্তু রিলেশনশিপ ছাড়া করলে আপনার কোয়েরিটা অনেক জটিল হয়ে যাবে এবং কোয়েরি অনেক বেশি লেখার প্রয়োজন। দেখেন, ধরুন আপনি একজন ইউজারের সব পোস্ট দেখতে চান। আপনি ইউজারের সব পোস্ট, অর্থাৎ আপনি একটা ইউজারের টোটাল পোস্ট কিভাবে দেখবেন? অর্থাৎ আপনার টেবিল আছে, ইউজার টেবিল, আর হচ্ছে আপনার পোস্ট, অর্থাৎ আপনার ইউজারের সাথে কিন্তু পোস্টের একটা সম্পর্ক আছে। দেখেন, ইউজার আইডি দিয়ে সেই সম্পর্কটা আমি বলে দিয়েছি। এটা প্রাইমারি কি, আর এইটা হয়ে যাচ্ছে আমার
ফরেন কি, আশা করি এগুলো আপনারা বুঝেন, আমি অনেকবার বলে আসছি। তারপর হচ্ছে এটা পোস্টের হচ্ছে কন্টেন্ট এইখানে। তাহলে আমরা কি চাচ্ছি যে একজন ইউজারের সব পোস্ট কিভাবে আপনি দেখতে পারবেন। দেখেন তো এই 1 নম্বর ইউজারের কয়টা পোস্ট আছে এখানে, 2টা না, একটা আছে। আপনি ধরেন আমি এটা বের করবো আর কি, কীভাবে বের করব, চলুন নেক্সটে যাই। এই দেখেন আমরা যেভাবে আর কি কোয়েরি বিল্ডারের মাধ্যমে যেভাবে করতাম আর কি, দেখেন এইখানে লিখলাম হচ্ছে ইউজার টেবিল, তারপর হচ্ছে হোয়ার আইডি 1 ফার্স্ট, অর্থাৎ প্রথমটা ইউজার টেবিলের প্রথমটা আমরা গেট করে নিয়ে আসলাম। প্রথমটা কিন্তু আমি গেট করে নিয়ে আসলাম। অর্থাৎ আমি যদি লাইন বাই লাইন বলি, যে ধরেন এই যে ডিবি স্কোপ রেজুলেশন অপারেটর আর তারপর হচ্ছে টেবিল ইউজার, অর্থাৎ ডাটাবেলের ইউজার টেবিলকে আমি কিন্তু নির্বাচন করেছি। এটুকের মাধ্যমে কিন্তু ডাটাবেজের ইউজার টেবিলকে আমি ধরেছি। তারপর কি করেছি, তারপর হচ্ছে আমি 1 নাম্বার আইডি, অর্থাৎ আমার এই যে এই আইডি 1 নাম্বার আইডিটা আমি ধরেছি আর কি। এই দেখেন আমি এই আইডিটাকে ধরছি, ধরে হচ্ছে এই যে একটি মাত্র মানে রেকর্ড রিটার্ন করবে সে ফার্স্ট, অর্থাৎ প্রথমের একটি মাত্র সে রিটার্ন করবে আর কি। আমি এখানে কিন্তু ডাইনামিক আইডি পাস করব যখন আমরা রিলেশনশিপ শুরু করি, আর যখন আমরা লাইভ প্রজেক্ট করব তখন আপনারা ইজিলি আপনারা বুঝতে পারবেন। আমরা তারপর হচ্ছে এখানে কি করেছি, এখানে কিন্তু আমি পোস্ট টেবিলটা কিন্তু এখানে ধরেছি এই। তারপর হচ্ছে এইখানে আমি কি কন্ডিশন দিয়েছি, যে ইউজার আইডি, তারপর হচ্ছে এইখানে দেখেন আপনারা বুঝতে পারেন কিনা, অর্থাৎ আমার এই পোস্ট টেবিলের ইউজার আইডি আর হচ্ছে আর ইউজার টেবিলের আইডি, অর্থাৎ ইউজার টেবিলের আইডি কোনটা, এইটা না, ইউজার টেবিলের আইডি, যে আইডি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, ইউজার টেবিলের আইডি আর এই ইউজার আইডি কিন্তু সেম। তাহলে যদি এইটা আর এইটা সেম হয় তাহলে সেই ডাটাটা আমাকে অবশ্যই গেট করেন, সেই পোস্ট আমি পোস্টটা পেয়ে যাচ্ছি না। দেখেন না এখানে যদি আইডি, যদি 1 নাম্বার আইডি যদি এখানে যদি আরও থাকতো যে এক আইডি, তাহলে আমি টোটাল ডাটা কিন্তু গেট করতে, অর্থাৎ আমরা ধরে নিয়ে আসতে পারতেছি আর কি। এখন আমি কি করলাম এখানে, যে আমি পোস্ট টেবিলে সেই পোস্টগুলো খুঁজছি যেগুলোর হচ্ছে ইউজার আইডি এবং এই ইউজার ডট আইডি হচ্ছে সমান আর কি, সেই ডাটাগুলো আর কি সব ডাটা কালেকশন হিসাবে নিয়ে আসবো আর কি। আমি সব ডাটা নিয়ে আসবো, সেটা আমরা ফর ইচের মাধ্যমে আমরা দেখাতে পারবো। আপনি জানেন আমি ক্রুড অপারেশন করেছি 2-3টা প্রিভিয়াস ভিডিওতে, সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর ফর ইচ লুপ দিয়ে আমি ডাটাটা শো করায় দিব আর কি। তারপর হচ্ছে দেখেন এভাবে কিন্তু আমি ডাটা কিন্তু পেয়ে গেলাম, টোটাল ডাটা কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ আমার এই ইউজারের টোটাল পোস্ট কিন্তু আমি পেয়ে গেলাম। এইটা হচ্ছে স্পেসিফিক ইউজারের পোস্ট আর কি আমি পেয়ে গেলাম। অর্থাৎ এখানে আমি ধরছি যে এই ইউজার আইডি, এই আইডি আর এই আইডি সেম না, তাহলে যদি আমি আপনাদের এইখানে আমি একটু বলেন তো, এখন এই যে 1 নাম্বার আইডি যে ইউজারের, সেই ইউজারের কয়টা পোস্ট আছে এখানে কয়টা পোস্ট আছে, এখানে আছে কয়টা, এই দেখেন ইউজার আইডি একটা, এইটা হচ্ছে 2টা, তাহলে কিন্তু এখানে আমরা 2টা পাবো আর কি। আমরা কিন্তু 2টা ডাটা পেয়ে যাবো আর কি এই কোয়েরির মাধ্যমে। এটা হচ্ছে আমরা এসকিউএল কোয়েরি আর কি, অর্থাৎ কোয়েরি বিল্ডার দিয়ে আর কি আমরা এইভাবে আনতে পারি আর কি। তারপর হচ্ছে আমরা যদি এখন যেহেতু আমরা শিখছি লারাভেল রিলেশনশিপ, তাহলে আমরা রিলেশনশিপ দিয়ে কিভাবে এটা খুব সহজে আনা যায়, কিভাবে দেখেন, জাস্ট আপনি লিখবেন ইউজার, তারপর হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর, তারপর হচ্ছে ফাইন্ড, তারপর 1, তার মানে এটা কি করলেন, আপনি 1 নাম্বার আইডিটাকে ধরে ফেললেন, অর্থাৎ ইউজারের 1 নাম্বার ইনফরমেশনটাকে নিয়ে নিলেন, অর্থাৎ 1 নাম্বার ইউজারের ইনফরমেশন নিয়ে নিলেন। তারপর কি করবেন, সেই ইউজার থেকে আপনি জাস্ট পোস্টটা এভাবে লিখে দিলে আর কি আপনি পোস্টটা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনাকে কিন্তু এই কোয়েরিটা লিখতে হলো না, যে আমার হোয়ার ইউজার আইডি এত এগুলো লিখতে হলো না, কিন্তু আপনি এমনিই পেয়ে গেলেন। এটা আপনারা কিন্তু এই ডাটাটা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ একটা ইউজারের টোটাল পোস্ট আপনি পেয়ে যাচ্ছেন এই জাস্ট এইটুকের মাধ্যমে। কিন্তু এখানে একটা কাজ করতে হবে, অবশ্যই আপনি পোস্ট এমনি পাবেন না, আপনাকে অবশ্যই ডিফাইন করে নিতে হবে রিলেশনশিপ। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের মডেল ফাইলে গিয়ে, অর্থাৎ আপনারা তো অবশ্যই মডেল বুঝেন, ইউজার মডেলে আপনি লিখবেন যে পাবলিক ফাংশন পোস্ট, তাহলে রিটার্ন দিস হ্যাজ মেনি পোস্ট ক্লাস, এইটা লিখে দিবেন, তাই হচ্ছে আপনি আপনার ডাটা পেয়ে যাবেন আর কি।
অর্থাৎ একটা ইউজারের মাল্টিপল পোস্ট আপনি গেট করতে পারবেন খুব সহজে, কালেকশন। এগুলো হচ্ছে রিলেশনশিপ, খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে, দেখেন খুব ক্লিন কোড। তাহলে আপনি একটা বিষয় বিচার করেন যে আপনি এই কোয়েরি আর হচ্ছে এইটার ভিতর পার্থক্য কি দেখতে পাচ্ছেন, কি পার্থক্য দেখতে পাচ্ছেন? আমরা হচ্ছে এক লাইনে সব পোস্ট পেয়ে গেলাম, লারাভেল নিজেই কিন্তু বুঝে নিয়েছে কিভাবে ডাটা ফেচ করতে হবে, সেই রিলেশনশিপের মাধ্যমে করে দিচ্ছে। তারপর হচ্ছে সুবিধা আমাদের কি হলো, এখান থেকে কোড পরিষ্কার ও সহজ, কোড কিন্তু অনেক পরিষ্কার হয়েছে। এখানে দেখেন 2 লাইনের কোড এবং লাইনগুলো কত বড়, আর এইখানে দেখেন সিম্পল জাস্ট অল্প কিছু ক্যারেক্টার হয়ে গেছে কাজ। তারপর হচ্ছে সময় কিন্তু বাঁচলো আমাদের, ভুল হওয়ার সম্ভাবনা কম। কেমন ভুল হওয়ার সম্ভাবনা কম? আমি কোয়েরিতে ধরেন এক জায়গায় ভুল করলাম, এটা আমার দেখতেও মানে কোথায় ভুল করলাম খুঁজতে, আর এখানে জাস্ট আপনার চোখে চলে আসলো যে এখানে আমি ভুল করেছি। খুব সহজে আর কি আমরা এইভাবে রিলেশনশিপ ইউজ করে ডাটা পেতে পারি আর কি। তাহলে আমরা কি বুঝলাম যে রিলেশনশিপের সুবিধাটা কি আসলে আমি বলছি, তারপর আবার বলি যে দেখেন কোড অনেক সহজ এবং পরিষ্কার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। তারপরে আর কি হচ্ছে, আপনাকে এসকিউএল সিনট্যাক্স মনে রাখার কিন্তু প্রয়োজন নেই, মনে রাখার প্রয়োজন আছে, লারাভেল অটোমেটিক্যালি সব কোয়েরি জেনারেট করে দেয়। আপনি শুধু বলবেন কি চান, লারাভেল বুঝে নেবে কিভাবে করতে হবে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে পারফরমেন্সের দিকে দেখেন, ধরুন আপনার 100টা পোস্ট আছে, প্রতিটা পোস্টের কিন্তু একটা নাম অথর কিন্তু আছে। আপনি কি এটা বুঝতে পারছেন কি? ধরেন আপনার 100টা এই পোস্ট 100টা আছে, প্রতিটা পোস্টারের কিন্তু অথর নাম আপনার দরকার, অর্থাৎ মানে কি ইউজার যে ইউজারটা এই পোস্টটা করেছে সেই পোস্টারের সেই ইউজারের নাম আমার দরকার। তাহলে আমরা কিভাবে পাবো? এটা খুব খুব সহজে আমরা পেতে পারি আর কি। রিলেশনশিপ ছাড়া আপনি কাজ করলে মাঝে মাঝে ধরেন আপনার n+1 প্রবলেম হয়, আমরা দেখব আর কি n+1 কি জিনিসটা কি আসলে। তারপর হচ্ছে ইগার লোডিং আছে, লেজি লোডিং আছে, সব কিছুই আমরা দেখবো আস্তে আস্তে, যেহেতু আমরা রিলেশনশিপ শুরু করেছি। এবার দেখব হচ্ছে আমি জাস্ট এই দেখেন রিলেশনশিপ কিন্তু অনেক ধরনের হয়, কয় ধরনের হয়? 9 ধরনের আর কি। একটা হচ্ছে 1 to 1, তারপর হচ্ছে 1 to many, তারপর হচ্ছে many to 1। এই দেখেন 1 to 1 কি একজন ইউজারের একটি মাত্র প্রোফাইল থাকে, তাই থাকে না যে একজন ইউজারের একটি মাত্র প্রোফাইল থাকে। যেমন আরও বলতে পারি যে একজন ইউজারের একটি মাত্র পাসপোর্ট থাকে, একজন মানুষের একটি মাত্র পাসপোর্ট থাকে, একজন এমপ্লয়ের একটি মাত্র ডেস্ক থাকে, বলতে পারি না আমরা, এমনই তো থাকে। তাহলে সেই রিলেশনটা হবে 1 to 1 রিলেশনশিপ, তাকে আমরা বলবো 1 to 1 রিলেশনশিপ। অর্থাৎ সহজ কথায় যদি বলি তাহলে ধরি আমাদের এ এর একটা বি থাকবে, বি এর একটা এ থাকবে, অর্থাৎ আমাদের এখানে 1 to 1 রিলেশনশিপ। অর্থাৎ 1 to 1 রিলেশনশিপ ডিফাইন করা খুবই সহজ। আপনি জাস্ট ইউজার টেবিলে গিয়ে বলে দেবেন যে পাবলিক ফাংশন প্রোফাইল, যদি প্রোফাইল চান আপনি, তারপর রিটার্ন দিস হ্যাজ 1, এই হ্যাজ 1 লিখে দিলে আপনার হয়ে যাচ্ছে আপনার 1 to 1 রিলেশনশিপ। তারপর হচ্ছে 1 to many আছে, 1 to many একটি পোস্টের অনেক কমেন্ট থাকে, একটি পোস্টের অনেক কমেন্ট থাকে না। তারপর আমি আরও বলতে পারি যে একজন টিচারের অনেকগুলো স্টুডেন্ট থাকে না, একজন টিচারের কি একজন স্টুডেন্ট থাকে? অবশ্যই না, অনেক স্টুডেন্ট থাকে। তারপর একজন অথরের অনেক বুক থাকে, একজন অথর তো অবশ্যই একটা বুক লেখে না, অনেক লেখে, একটাও লেখে। তারপর হচ্ছে একটা ক্যাটাগরির অনেক প্রোডাক্ট থাকে, একটা ক্যাটাগরির অনেক প্রোডাক্ট থাকে না, এই জাতীয় সবগুলো হচ্ছে 1 to many। অর্থাৎ কি, যখন একটা জিনিসের অনেকগুলো রিলেটেড আইটেম থাকবে, অর্থাৎ যখন একটার অনেকগুলো রিলেটেড আইটেম থাকবে। আমি আরও ক্লিনভাবে বোঝাচ্ছি, ধরেন আপনার অনেকগুলো রিলেটেড আইটেম আছে, তাহলে সেটা হচ্ছে 1 to many, অর্থাৎ একটা জিনিসের অনেকগুলো রিলেটেড আইটেম থাকবে, মানে সহজ কথায় বলি। তারপর হচ্ছে ধরেন এটার রিলেশনশিপটা কেমন হবে, এটার হবে হচ্ছে আপনার হ্যাজ ম্যানি, অর্থাৎ আপনি পাবলিক ফাংশন কমেন্টস রিটার্ন এটা পোস্ট টেবিলে দেবেন আর কি, তাই আপনি আর তার কমেন্টগুলো পেয়ে যাবেন আর কি, কমেন্ট পেয়ে যাবেন, ওই জাতীয় সব রিলেটেড আইটেম পেয়ে যাবেন আর কি। আমি যখন ডিটেলস আলোচনা করি তখন আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেব। তারপর আছে হচ্ছে কি রিলেশনশিপ, তারপর many to 1, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার কেমন অনেক কমেন্টের একটি পোস্ট থাকে না,
অনেক কমেন্টসের একটা পোস্ট কিন্তু থাকে, অনেক এমপ্লয়ের একটা ডিপার্টমেন্ট কিন্তু থাকে, একটা ডিপার্টমেন্টকে অনেক এমপ্লয় থাকে, অর্থাৎ এমপ্লয়িজের একটা ডিপার্টমেন্ট থাকে, অনেক প্রোডাক্টসের একটা ক্যাটাগরি থাকে। এটা হচ্ছে আপনার মনে রাখবো আমরা হচ্ছে ম্যানি টু ওয়ান। তারপর আছে হচ্ছে ম্যানি টু ম্যানি। ম্যানি টু ম্যানি মনে রাখার কৌশল হচ্ছে একজন স্টুডেন্ট অনেক কোর্স নিতে পারে, অবশ্যই নিতে পারে না, একজন স্টুডেন্ট তো অনেক, আমি তো অনেক কোর্স কিনতে পারি আর কি। তারপর হচ্ছে একটা কোর্সের অনেক স্টুডেন্ট নিতে পারে, এটা সেম কথাই আর কি। একটা পোস্টের অনেক ট্যাগ থাকতে পারে, আবার একটা ট্যাগের অনেক পোস্ট থাকতে পারে না, যে একটা পোস্টের অনেক ট্যাগ, তারপর হচ্ছে সেই ট্যাগের ভিতরে অনেকগুলো পোস্ট থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আপনারা নিউজ পোর্টাল সাইডে হয়তো বা দেখেছেন। তারপর একজন ইউজারের অনেকগুলো রোলস হতে পারে, তারপর হচ্ছে রোলসের অনেকগুলা ইউজার হতে পারে না। তারপর হচ্ছে এটা গেল কি ওয়ান টু মেনি, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি কাজে লাগে আর কি। তারপর হচ্ছে আছে এটার রিলেশনশিপটা কীভাবে করতে হয়, বিলংস টু মেনি আর কি। এগুলো বুঝবো আমরা খুব সহজে, যে এখানে ধরেন একটা সহজ কথা বলে রাখি, যে আপনি যদি দেখেন যে ফরেন আইডি আছে যেই টেবিলে, সেই টেবিলে হচ্ছে আপনি মানে জাস্ট বিলংস টু হবে আর কি, বিলংস জাতীয় হবে আর কি। যখন আমরা প্র্যাকটিক্যাল দেখব তখন আমরা ইজিলি বুঝে যাব। তারপরে হচ্ছে আমাদের রিলেশনশিপ আছে কি, যে হ্যাজ ওয়ান থ্রো, তারপর হচ্ছে হ্যাজ মেনি থ্রো, এগুলো হচ্ছে পলিমরফিক রিলেশনশিপ। এই যে তারপর হচ্ছে পলিমরফিক রিলেশনশিপ ওয়ান টু মেনি, খুবই মজার এই পলিমরফিকগুলো, খুবই মানে আপনি যখন একবার মজা পেয়ে যাবেন এই রিলেশনশিপের ভিতরে, তাহলে আপনি মানে খুব সহজে আপনি বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের হ্যাজ মেনি থ্রো, এটা বলা হয়নি, এটা বলি যে এটা কিন্তু একটু ট্রিকি আর কি টাইপের। তারপরে মনে রাখেন, আমি একটা গল্প বলি, ধরেন আপনি আপনার বন্ধুর বই, অর্থাৎ একটা বিষয় আপনি মনে রাখেন যে আপনি সরাসরি আপনার বন্ধুর বই কিন্তু চেনেন না। আপনি কি আপনার বন্ধুর বই চেনেন? অবশ্যই চেনেন। আপনি কাকে চেনেন? আপনি আপনার বন্ধুকে চেনেন। তাহলে আপনার বন্ধু তার বই চেনে, আপনার বন্ধু কিন্তু সেই বইটা চেনে, কিন্তু আপনি ডিরেক্ট বইকে চেনেন না, আপনি জাস্ট বন্ধুকে চেনেন। তাহলে আপনার বন্ধুর মাধ্যমে বই পেতে পারেন, অবশ্যই আপনার বন্ধুর মাধ্যমে পেতে হবে, আপনি তো বই চেনেন না, তাহলে আপনার বন্ধুর মাধ্যমে পেতে হবে। এইটাই হচ্ছে থ্রো, অর্থাৎ এটাই হচ্ছে হ্যাজ মেনি থ্রো রিলেশনশিপ। তারপরে যদি আরেকটা এক্সাম্পল যেই, দাদা বাবা আমি, দাদা সরাসরি কিন্তু আমাকে জানে না, আমার জন্মের আগে আর কি মারা গেছেন, ধরেন আমার জন্মের আগে সে মারা গেছে আর কি, অবশ্যই জন্মের আগে মারা গেছে ধরেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন দাদা আপনার জন্মের আগে মারা গেছে, তাহলে কিন্তু দাদা সরাসরি আপনাকে জানে না, কিন্তু দাদা বাবাকে জানতো, আপনার বাবাকে কিন্তু দাদা জানতো, বাবা আমাকে জানে, বাবা কিন্তু আবার আমাকে জানে, তাহলে দাদা বাবা আমি, এইটা হচ্ছে চেইন, এইভাবে কাজ করে আর কি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখানে মূল কথা কি, মূল কথা হচ্ছে তিনটা টেবিল লাগে হচ্ছে আপনার হ্যাজ মেনি থ্রো। ধরেন এ জানে বি কে, বি জানে সি কে, কিন্তু এ সরাসরি কিন্তু সি কে জানে না। আশা করি এখন একদম ক্লিয়ার। তারপর হচ্ছে চলে আসি হচ্ছে পলিমরফিকে। পলিমরফিক জিনিসটা আসলে বলি আমি পলিমরফিক কি, পলিমরফিক ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। আগে পলিমরফিক বলি, যে ধরেন একই জিনিসের অনেক জায়গায় ইউজ করা, একই জিনিস অনেক জায়গায় ইউজ করতে হলে আমরা যদি পলিমরফিক ইউজ করি তাহলে আমাদের মানে খুব সহজ হয় বিষয়টা। যেমন ধরেন মোবাইল চার্জার, আপনার ঘরে একটি চার্জার আছে, এটা দিয়ে চার্জ করতে পারেন মোবাইল, ট্যাবলেট, ইয়ারফোন যা আছে তাই, স্মার্ট ওয়াচ ইত্যাদি ইত্যাদি। একই চার্জার কিন্তু সবার জন্য, এটাই কিন্তু হচ্ছে পলিমরফিক। ধরেন আমি আপনাকে বুঝাই, ধরেন আপনার ডাটাবেজে একটা টেবিল আপনি বানাইলেন, সেটার নাম দিলেন হচ্ছে ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনি যখন বই কিনবেন তখন একটা ট্রানজ্যাকশন ক্রিয়েট হবে, তখন ওই ডাটাবেজে আপনি ট্রানজ্যাকশন টেবিলে ঢুকাবেন। তারপর হচ্ছে আপনি যদি একটা অন্য কিছু করেন, অর্থাৎ ই কমার্স থেকে কিছু কেনেন বা আপনি মানে ডিপোজিট করেন, উইথড্র করেন, তখন একটা করে আপনার ট্রানজ্যাকশন ক্রিয়েট হবে, সবগুলো আমি একটা টেবিলেই রাখবো। আমি এরকম রাখবো না যে এটা হচ্ছে উইথড্র ট্রানজ্যাকশন, এটা হচ্ছে প্রোডাক্ট ট্রানজ্যাকশন, এটা হচ্ছে আপনার ডিপোজিট ট্রানজ্যাকশন, এভাবে তো আমি রাখবো না। রাখলে হচ্ছে আমার এই মানে ডাটাবেসটা অনেক বড় হয়ে যাবে এবং আমার কোড ম্যানেজ করতে অনেক কঠিন হবে। সেজন্য আমি কি করব, আমি পলিমরফিক ইউজ করব, একটা টেবিল আমি সবগুলো সুন্দর করে আমি ম্যানেজ করতে পারবো, সেজন্য আমরা পলিমরফিক ইউজ করি। এটা হচ্ছে পলিমরফিকের বিউটি।
একটা কথা বলে রাখি যে পলিমরফিকটা আসলে অনেক মজার একটা বিষয়। আপনি প্রথমেই বুঝবেন না, আপনি কাজ করতে 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 আপনি একটু বেশি ঘাটাঘাটি করবেন, ডকুমেন্টেশন পড়বেন, আপনি লারাভেল ডকুমেন্টেশন পড়বেন। আমি আপনার দেখে ডকুমেন্টেশনে যাই, লারাভেল LARAVE লারাভেল রিলেশনশিপ রিলেশনশিপ এইখানে গিয়ে দেখেন আপনি পড়বেন এইগুলা যে 1 to 1, আমি কিন্তু এগুলো সব এক্সাম্পল সহকারে বুঝাইছি। এই দেখেন হ্যাজ ওয়ান দিয়ে আর কি এটা ডিফাইন করতে হয়। তারপর হচ্ছে আর কি রিলেশন আছে, তারপর হচ্ছে মেনি টু মেনি কীভাবে করতে হয়, যে বিলংস টু মেনি, এগুলো আমরা কীভাবে করব, কীভাবে কাজ করবে সব আমরা দেখব, স্টেপ বাই স্টেপ দেখব। তারপর হচ্ছে এগুলো পড়বেন, যে যত বেশি ডকুমেন্টেশন পড়বে সে তত বেশি জানতে পারবে। তারপর হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে হ্যাজ মেনি থ্রো, তারপর আছে পলিমরফিকের কথা বললাম, এইগুলো একটু ঘাটাঘাটি করবেন আর কি। আপনি চ্যাট জিপিটি আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন এআই, আপনার এআই আছে, ওইখানে কোশ্চেন করবেন, ওইখান থেকে জানবেন, মানে একটু বেশি রিসার্চ করবেন আর কি। তাহলে আপনি যদি রিলেশনশিপে একটা বস, মানে ভালো একটা আইডিয়া যদি আপনার ভিতরে চলে আসে, অর্থাৎ আপনি যদি বস হয়ে যান রিলেশনশিপে, তাহলে অবশ্যই আপনার লারাভেলে বড় বড় প্রজেক্ট ম্যানেজ করতে অনেক কঠিন হবে, এবং এক্সিস্টিং বড় প্রজেক্টে কাজ করতেও আপনি মানে ভয় পাবেন না। অর্থাৎ আপনি একটা জবে ঢুকে আপনাকে ধরিয়ে দিল যে এই প্রজেক্টে তুমি কাজ করো, তখন আপনি দেখলেন যে এত বড় বড় রিলেশনশিপ, এত আপনি কিছুই বুঝলেন না আর কি। যদি আপনি রিলেশনশিপটা জেনে থাকেন খুব প্রপার ওয়েতে, খুব ভালোভাবে, তাহলে অবশ্যই আপনার বিষয়টা খুব সহজ হবে। আশা করি আমি বিষয়টি বুঝাইতে পেরেছি। আসলে আমার মাঝে মাঝে আমার কথা আমি মানে ভেঙে যায় আর কি, বাইজে যায় আর কি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয় কি অনেক দিন পর পর ভিডিও তৈরি করা হয়, সেই জন্য আর কি আমার মুখের জড়তাটা এখনও কাটছে না, মানে আমি তো ট্রাই করি সব সময়। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট পার্ট আকারে ভিডিও আসবে, যে এরপরে আসবে হচ্ছে 1 to 1 রিলেশনশিপ, এইভাবে ভিডিওগুলো রিলেশনশিপের উপরে আমি ভিডিও দিব আর কি, যাতে আপনাদের খুব সহজ হয়, এক্সাম্পল সহকারে আর কি আমি VS কোডে আর কি দেখাবো। আচ্ছা, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।